বন্ধুরা, আজ অনেক মানুষেরই সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, যার কারণে তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা তাদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরতে পারছে না, তারা শো করতে পারছে না এবং যার কারণে তারা সফলভাবে জীবনযাপন করতে পারছে না। আপনি নিশ্চয়ই অনেক মানুষ দেখেছেন যাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। আপনিও যদি এই জিনিসটি ভালোভাবে দেখেন তবে তাদের মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, যার কারণে তারা কখনোই তাদের ক্যারিয়ারে আগে যেতে পারে না। কিন্তু আপনি নিশ্চয়ই এমন অনেক মানুষ দেখেছেন যাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেক সেলফ কনফিডেন্সও রয়েছে, যার কারণে তারা তাদের ক্যারিয়ারে অনেক এগিয়ে। তাই আজ আমি আপনাদের এমন কিছু টিপস বলতে যাচ্ছি যা আপনার সেলফ কনফিডেন্স বাড়াতে অনেক সাহায্য করবে। টিপস নাম্বার 1, সেলফ কনফিডেন্স অভাবের একটি বড় কারণ হলো অনেকেই জানে না তাদের শক্তি ও দুর্বলতা, তাদের মধ্যে বিশেষ গুণাবলী কী এবং কোন জিনিসে তারা দুর্বল, যার কারণে সঠিক সময় আসলে তারা সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে। একজন মানুষকে খুব ভালো করে জানা দরকার তার এমন কী গুণাবলী রয়েছে যা মানুষকে দেখাতে পারে এবং সেখান থেকে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং তার মধ্যে এমন কী দুর্বলতা রয়েছে যা তাকে ইমপ্রুভ করতে হবে। উদাহরণস্বরূপ, নওয়াজউদ্দিন সিদ্দিকী যখন বলিউডে তার ক্যারিয়ার করতে আসেন তখন অনেকেই তার চেহারা নিয়ে মজা করছিলেন, কিন্তু সিদ্দিকী খুব ভালো করেই জানতেন যে তিনি তার অভিনয়ের দক্ষতা সারা বিশ্বের কাছে তুলে ধরবেন এবং এই গুণের কারণেই তিনি বলিউডে নাম কামিয়েছেন। অতএব আপনার ভিতরে যে বিশেষ গুণ থাকুক না কেন, আপনার উচিত সারা বিশ্বের কাছে সেটি দেখানো, সেটি অনেক বেশি ইমপ্রুভ করা এবং সময়ের সাথে সাথে ত্রুটিগুলি সংশোধন করা। টিপস নাম্বার 2, সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনে ভুল করতে বা ফেল হওয়ার ভয় পাবেন না। ফেল করার ভয়ে অনেকেই জীবনে এগিয়ে যেতে পারে না। তারা ভয় পাচ্ছে এটা ভেবে যে আমি এই কাজটা করে ফেল না হয়ে যাই। এই পৃথিবীতে এমন কোনো মহান ব্যক্তি নেই যিনি কোনো ভুল না করেই জীবনে এগিয়ে গেছেন। প্রতিটি মানুষ ভুল করে, কিন্তু যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা নেয় এবং জীবনে এগিয়ে যায় তাকে মহান বলা হয়। যেমন Alibaba.com-এর ফাউন্ডার জ্যাক মাও তার জীবনে অনেক ভুল করেছেন। ওনাকে অনেক ইন্টারভিউ থেকে বের করে দেওয়া হয়েছে। জীবনে অনেকবার তিনি ফেলও হয়েছিলেন, কিন্তু তিনি কখনো ভয় পাননি, তিনি কখনোই হাল ছাড়েননি এবং তার বিশ্বাস বজায় রেখেছেন, এবং সেই কারণেই তিনি সারা বিশ্বে তার নাম অর্জন করেছেন। টিপস নাম্বার 3, পরের টিপসটি আপনাকে সর্বদা মনে রাখতে হবে। যে কাজ করতে আপনার ভয় লাগে সেই কাজে কখনো হাল ছাড়বেন না, থামবেন না এবং যতবার সম্ভব সেই কাজ করতে থাকবেন। তবেই আপনার মধ্যে সেই কাজটা করার কনফিডেন্স আসবে। আপনারা সবাই জানেন যে অভ্যাস করে করে একজন বোকা ব্যক্তিও বুদ্ধিমান হতে পারে। অতএব আপনার কখনোই কোনো কাজের প্র্যাকটিস বন্ধ করা উচিত নয় এবং সেই কাজটি বারবার করা উচিত যে কাজ করতে আপনি ভয় পান। টিপস নাম্বার 4, সেলফ কনফিডেন্স অভাবের একটা বড় কারণ হলো একজন ব্যক্তি নিজেকে অন্য ব্যক্তির সাথে তুলনা করতে শুরু করে। যদিও তার গুণ ভিন্ন, তার বৈশিষ্ট্য ভিন্ন এবং আপনারও কিছু গুণ রয়েছে, কিন্তু আমরা আমাদের গুণাবলীকে তাদের গুণাবলীর সাথে তুলনা করতে শুরু করি, যার ফলে আমাদের কনফিডেন্স অনেক কমে যায়। আপনি যদি একটি মাছকে গাছে উঠতে না পারার কারণে মাছকে বোকা মনে করেন, তাহলে মাছটি সারা জীবন বোকাই থাকবে। তবে আপনার জানা উচিত যে মাছের গুণ হলো জলের ভিতরে সাঁতার কাটা এবং জলের ভিতরে থাকা, যা অন্য কারোর কাছে নেই। অতএব জীবনে সর্বদা আপনার ক্ষমতাগুলি জানুন এবং সেইগুলি উন্নত করুন এবং নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। টিপস নাম্বার 5, সেলফ কনফিডেন্স অভাবের সবচেয়ে বড় কারণ হলো অনেকেই অল্প জ্ঞান নিয়ে বাজারে চলে যান, তারপর সেই জ্ঞান লোককে বলার চেষ্টা করে আর সেই চক্করে তিনি ফেল হয়ে যান এবং এতে তাদের কনফিডেন্সের অনেক অভাব হয়। আপনাকে খুব সতর্ক থাকতে হবে যে আপনাকে অনেক বিষয়ে নলেজ সংগ্রহের কোনো প্রয়োজন নেই। আপনাকে আপনার ফিল্ড সম্পর্কে পারফেক্ট এবং পুরা নলেজ হতে হবে এবং এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিপস নাম্বার 6, আপনি যে পরিবেশে থাকেন তার উপরও এটি অনেকটাই নির্ভর করে আপনার কনফিডেন্স বাড়বে নাকি কমবে। আপনি অনেক সময় এমন পরিবেশ নিশ্চয়ই দেখেছেন যেখানে মানুষ একে অপরকে জ্বালাতন করে, একে অপরের পা টেনে ধরে, ভালো কাজ থেকে বিরত রাখে এবং তাকে হয়রানি করে। আপনার কনফিডেন্স ইমপ্রুভ করার জন্য আপনার একটি পজিটিভ এবং ভালো পরিবেশ প্রয়োজন। সেখানে আপনার কাজ করার স্বাধীনতা থাকা উচিত এবং মানুষের স্বাদ অবশ্যই থাকা জরুরি। টিপস নাম্বার 7, যেসব লোকেদের সময় মতো কাজ করার অভ্যাস নেই তাদের মধ্যেও সেলফ কনফিডেন্সের অভাব থাকে। আপনাকে নিজের মধ্যে দেখতে হবে আপনি যে টাস্কগুলো হাতে নিয়েছেন তা সময় মতো সম্পূর্ণ করতে পারছেন কিনা। যে টাস্ক আপনি নিয়েছেন তা যদি সময় মতো সম্পূর্ণ না হয়
তো ব্যক্তি চিন্তা করতে শুরু করেন, বিরক্ত হন এবং খিটখিটে বোধ করেন, যার কারণে তার সেলফ কনফিডেন্সের অভাব হয়। এর জন্য আপনি যে টাস্ক পেয়েছেন বা আপনাকে যে টাস্কই করতে হবে তা সময় মতো শেষ করুন এবং নিজের মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ করুন। টিপস নাম্বার 8, আপনার ফিজিক্যাল ফিটনেস এবং আপনার ড্রেসিং সেন্স উভয়ে আপনার কনফিডেন্স বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত লোকেরা ফিজিক্যাল ফিট থাকে এবং ভালো ড্রেসিং সেন্স রয়েছে তারা সর্বদা মানুষের সামনে খুব কনফিডেন্স থাকে এবং লোকেরা তাদের স্মার্ট এবং একেবারে কনফিডেন্স বলে মনে করে। অতএব আপনার ফিজিক্যাল ফিটনেস এবং ড্রেসিং সেন্সের দিকেও মনোযোগ দেওয়া উচিত। তো এগুলি ছিল কিছু টিপস যার মাধ্যমে আপনি আপনার সেলফ কনফিডেন্স অনেক বেশি বাড়াতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।